নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মানসী হোম ডায়েরি। মানসীর হোম ডায়েরির নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি খুব সিম্পল মটর ঘুগনি রেসিপি, যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মোটামুটি 200 গ্রাম মতন মটর, আর এখানে নিয়েছি দুটো আলু। আলুগুলো আমি খোসা সমেতই নিয়ে নিয়েছি, খোসাগুলো আমি এখন ছাড়াবো না। আর এখানে দেখো নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর এই 7 থেকে 8টা মতন রসুনের কোয়া আমি ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি 2 চামচ মতন আদা আর লঙ্কার পেস্ট। আর এখানে টমেটোর পরিবর্তে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতন টমেটো পিউরি, কারণ আমার ঘরে আজকে টমেটো ছিল না, সেই জন্য আমি টমেটো পিউরি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি খুব সামান্য একটু ধনেপাতা কুচি করে। তো চলো রান্নাটা শুরু করা যাক। আমার যা যা লাগছে তোমাদেরকে আমি এখানে দেখিয়ে নিলাম। এবার তাহলে চলো, মটরটা তো আমাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য মটরটা আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারের ভেতরে, আর তার ভেতরে জল দিয়ে আলু দুটো দিয়ে আমি এখানে 10 থেকে 12টা হুইসেল মেরে নেব, কারণ আমার প্রেশার কুকারটা ভীষণ ছোট, সেই জন্য আমাকে একটু বেশি হুইসেল মারতে হবে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর তার ভিতরে পেঁয়াজটা দিয়ে এখন পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়ে এ দেখো আমি গ্রেট করে রাখা রসুনের কুচিগুলো এর ভেতরে দিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে এবার রসুনটা একটু দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর ভেতরে আমি দিয়ে দেব রসুনটা। দিয়ে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমাকে একটু মিশিয়ে নিতে হবে, খুব বেশি দরকার নেই সময়। এবার দেখো আদা আর লঙ্কার পেস্টটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। আদা লঙ্কার পেস্টটা দেওয়ার পর বাটিটা ধুয়ে খুব অল্প করে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কষাতে সুবিধা হয়, সেই জন্য মশলাটা তো লেগে যেতে পারে। আর এর ভেতরে দিয়ে দিলাম এই যে এখনই আমি দিয়ে দিলাম টমেটো পিউরিটা। টমেটো পিউরিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম। এবার মোটামুটি হাফ টিস্পুনেরও কম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দেখো জিরে গুঁড়ো, আর এ দেখো ধনে গুঁড়োও আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার চামচটা ভীষণ ছোট্ট, তো সেই জন্য আমি দুবার করে দিচ্ছি। তো এবার এগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা কষাচ্ছি। তো এখানে মশলাটা কষানো হতে হতে তোমাদের সঙ্গে একটু কথা বলিনি চলো। তোমরা কে কোথায় থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবে, আর কমেন্ট করে জানাবে আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো। তো এবার দেখো প্রয়োজন মতো নুন আমি এর ভেতরে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বলতে মশলাটা খুব ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তার জন্য আমি এখানে দেখো একটু ঢাকাও দিয়ে নিয়েছি, যাতে পেঁয়াজগুলো ভালো করে নরম হয়ে যায়। দেখো কত সুন্দর তেল ছেড়ে এসেছে। তো এইবার আমি এর ভেতরে দিয়ে দেব। তার আগে আমি একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর ভেতরে আমি দিয়ে দেবো যে আলুগুলো সেদ্ধ করে কেটে রেখেছিলাম, সেই আলুটার খোসা ছাড়িয়ে দেখো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটা। এবার এই মশলার ভেতরে দিয়ে আলুটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। আলুটা দেওয়া হয়ে গেছে, এবার দেখো আমি কষাতে শুরু করছি। আলুটা খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। আলুটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, আর রঙটাও দেখো কত ভালো হয়েছে, তাই না বলো? এবার আলুটা মোটামুটি আমার কষানো হয়ে এসেছে। মশলাটার রঙটাও দেখো অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে।
সেদ্ধ করে রাখা মটরটা এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। মটরটা একদম গলিয়ে দিইনি, কারণ একটু দানা দানা রেখেছি। দানা দানা মটরটা মুখে পড়লে বেশ ভালো লাগে, সেজন্য আমি এইভাবেই মটরটা সেদ্ধ করেছি। এইবার এই মটরটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ, মোটামুটি 3-4 মিনিট মতন একটু কষিয়ে নেব। কষাতে কষাতে জলটাও টেনে আসবে। দেখো মটরটা এবার আমি কষাচ্ছি। কষিয়ে নিতে নিতে এই যে অনেকটা জলটা টেনে গিয়েছে। দেখো এবার আমি এর ভেতরে দিয়ে দেব গরম জল। দেখো কষাতে কষাতে অনেকটাই শুকনো হয়ে এসেছে। এবার গরম জলটা আমি এর ভেতরে ঢেলে দিলাম। গরম জল দেওয়ার পর আরেকবার মিশিয়ে নিয়ে আমি এটাকে একটু ফুটতে দেব। তারপর ধনেপাতা কুচিটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। ধনেপাতা কুচি, দেখো খুব বেশি ধনেপাতা আমি নিইনি, অল্প একটু ধনেপাতা কুচিটা আমি এর ভেতরে ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দেওয়ার পর এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিলে না ঘুগনির স্বাদটা বেশ ভালো আসে। তো একটু গোলমরিচ গুঁড়ো, এটা আমার বাড়িতেই করে রাখা গোলমরিচের গুঁড়ো, তো আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একটু ফুটে উঠুক, তারপরে ঢাকাটা খুলে দেখো আমার ঘুগনিটা হয়ে গিয়েছে। তো দেখতেও বেশ সুন্দর হয়েছে। আর আমি ঘুগনিটা না একটু শুকনো শুকনো রেখেছি, বেশি ঝোল ঝোল রাখিনি। দেখো এবার আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার আমি মোটামুটি 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। তারপর দেখো ফাইনালি তোমাদের লুকটা দেখাচ্ছি ঘুগনি। দেখো এই যে ঘুগনিটা এবার আমি সার্ভ করে নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে বলো, প্লিজ জানিও তোমাদের কেমন লাগছে। তো এই যে এইভাবে আমি পেঁয়াজ আর ধনেপাতার সঙ্গে ঘুগনিটা সার্ভ করেছি। তো তোমরা এর সঙ্গে শসা কুচি, সেও ভাজা এগুলো দিয়েও তোমরা খেতে পারো, তার সঙ্গে লেবু তো অবশ্যই। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে আমার পাশে থাকবে। নমস্কার, আর সাবস্ক্রাইব করবে।